আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, তার বিরুদ্ধে বাংলাদেশের রাজকীয় প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং সবচেয়ে নাটকীয় খবর হলো এই মামলার রায় ঘোষণা হবে আর মাত্র কয়েকদিন পর 1 ডিসেম্বর। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের শিরোনামে বলা হচ্ছে, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই বিচারকে পরিকল্পিত ও অন্যায্য বলে নিন্দা জানিয়েছেন ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা। মজার ব্যাপার হলো, প্রতিবাদ জানানো এই দলে টিউলিপের প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির বিচার সচিবও আছেন সাবেক টরি অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভ সহ হাই প্রোফাইল বেশ কয়েকজন আইনজীবী। ব্রিটিশ এই আইনজীবী দলটি যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবেদ ইসলামকে লেখা চিঠিতে গুরুতর অভিযোগ এনে বলেছেন, বাংলাদেশের টিউলিপ সিদ্দিকের আইনজীবীকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং ওই আইনজীবীর মেয়েকে হুমকি দেওয়া হয়েছিল। দর্শক, দ্রুত গতির বিচারিক প্রক্রিয়া, লন্ডনের নামকরা আইনজীবীদের প্রতিবাদ আর টিউলিপের রাজনৈতিক হয়রানির অভিযোগ সব মিলিয়ে ব্যাপারটা বেশ জমজমাট হয়ে উঠেছে। প্রশ্ন হলো, কেন এই রায় এত দ্রুত নেওয়া হচ্ছে? সেই রাজনৈতিক রসায়নটা বুঝে নিতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, কল্পনা করুন আপনি লন্ডনের সিটি মিনিস্টার, মানে কিছুদিন আগে ব্রিটেনের অ্যান্টি করাপশন বা দুর্নীতি বিরোধী দপ্তরের মন্ত্রী ছিলেন, আর হঠাৎ একদিন শুনলেন সুদূর বাংলাদেশে, যাকে আপনি একটি বিদেশি দেশ মনে করেন, সেখানে আপনার বিরুদ্ধে বিশাল দুর্নীতির মামলার চার্জশিটেরই মনে হতে পারে এটি যেন কোনো হলিউড অ্যাকশন মুভির প্লট। টিউলিপ সিদ্দিক এই বিষয়টিকে বলছেন তিনি সেই কাফকায়েস্ক দুঃস্বপ্নে বা কাফকায়েস্ক নাইটমেয়ারে আটকে আছেন। টিউলিপ সিদ্দিক ইংল্যান্ডের হ্যামস্টেড অ্যান্ড হাইগেটে নির্বাচিত এমপি, লেবার পার্টির নেত্রী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠজন। আর অন্যদিকে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ভাগ্নি। বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো, ঢাকার অদূরে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় জানা যাবে আগামী 1 ডিসেম্বর। যুক্তিতর্ক উপস্থাপন শেষে 25 নভেম্বর ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলম রায়ের এদিন ধার্য করেন বলে দুদকের আইনজীবী তরিকুল ইসলাম জানিয়েছেন। দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের টিউলিপের বিরুদ্ধে আনিত অভিযোগটি হলো প্লট দুর্নীতি। বলা হচ্ছে, তিনি তার খালা শেখ হাসিনার ক্ষমতা ব্যবহার করে ঢাকা শহরের অভিজাত এলাকা পূর্বাচলে বা কূটনৈতিক অঞ্চলে নিজের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব এবং বোন আজমিনার জন্য সরকারি প্লট বাগিয়ে নিয়েছিলেন। এই মামলায় তিনি সহ 17 জনের বেশি অভিযুক্ত। এই মুহূর্তে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মনোযোগের কারণ হলো, এই মামলার রায় দেওয়া হচ্ছে 1 ডিসেম্বর, আর টিউলিপ সিদ্দিক এখন লন্ডনে বসে এই বিচারের সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ তার অনুপস্থিতি বা ইন অ্যাবসেন্সিয়ায় বিচার চলছে। আর বাংলাদেশের প্রসিকিউশন তার জন্য চাইছে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। টিউলিপ এরই মধ্যে বহুবার ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ধরনের বিচারের প্রতিবাদ জানিয়েছেন, অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। এমনকি গত জুনে যখন অধ্যাপক ইউনূস লন্ডনে গিয়েছিলেন, তখন তার সাথে সাক্ষাৎ করার জন্য চিঠিও দিয়েছিলেন। টিউলিপের দাবি হলো, বাংলাদেশ সরকারের আনা অভিযোগগুলো সম্পূর্ণ অযৌক্তিক এবং তিনি এই মামলার শিকার হয়েছেন কারণ তিনি তার খালা শেখ হাসিনা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের ব্যক্তিগত দ্বন্দ্বে কোলাটেরাল ড্যামেজ। ব্যাপারটা অনেকটা এমন, দুজনের মারামারিতে বেচারা ভাগ্নের শখের কফির মগটাই ভেঙে গেল। বাংলাদেশের অধ্যাপক ইউনূসের সরকারের আনামূল অভিযোগটি হলো ক্ষমতার অপব্যবহার। শেখ হাসিনার আমলে টিউলিপ সিদ্দিক নাকি তার প্রভাব খাটিয়ে রাজুকের প্লট নিশ্চিত করেছেন। অবশ্য বাংলাদেশে তার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন টিউলিপ। তিনি দাবি করেছেন তিনি ব্রিটিশ নাগরিক এবং তার আইনজীবীরা বলছেন তার বাংলাদেশি নাগরিকত্বের কাগজপত্র নকল বা জাল হতে পারে। কিন্তু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউশন এসব মানতে নারাজ। তাদের দাবি, টিউলিপের নামে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, ভোটার তালিকার নাম এবং একাধিক বাংলাদেশি পাসপোর্ট ছিল। যদি আদালতে এই প্রমাণ টিকে যায়, তবে কর্তৃপক্ষ তাকে আইনিভাবে তাদের এখতিয়ারভুক্ত নাগরিক হিসেবে অনুপস্থিতিতে বিচার করার বৈধতা পাবে। গত জানুয়ারি মাসে যখন টিউলিপের বিরুদ্ধে এই দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগগুলো অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে চাউর করা শুরু হয়, তখন তিনি স্টারমারের সরকার থেকে পদত্যাগ করেন। যদিও ব্রিটিশ সরকারের নৈতিকতা বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস টিউলিপের বিরুদ্ধে কোনো বিধি ভঙ্গ করার দায় খুঁজে পাননি। তবে লরি ম্যাগনাস বলেছিলেন, টিউলিপের উচিত ছিল তার পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট খ্যাতির ঝুঁকি বা রেপুটেশনাল রিস্ক সম্পর্কে আরো সতর্ক থাকা। ম্যাগনাস তাকে নিয়ম ভাঙার দায় থেকে মুক্তি দিলেও সেই পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট খ্যাতির ঝুঁকির কারণে টিউলিপ সিদ্দিককে এখন ভুগতে হচ্ছে বলে মনে করেন। কিন্তু 1 ডিসেম্বর রায় ঘোষণার আগে টিউলিপের ইস্যুটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আবারও বড় হেডলাইন ইস্যু হয়ে গেল।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক্সক্লুসিভ এক খবরে বলা হয়েছে, ব্রিটিশ হাই প্রোফাইল আইনজীবীরা বিষয়টি নিয়ে চুপ করে বসে থাকার পাত্র নন। তারা লন্ডনে বাংলাদেশের হাই কমিশনারকে একটি কড়া চিঠি পাঠিয়ে এই বিচার প্রক্রিয়ার নিন্দা করেছেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের শিরোনামে বলা হচ্ছে, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রীর পরিকল্পিত বিচারের নিন্দা জানিয়েছেন শীর্ষস্থানীয় আইনজীবীরা। গার্ডিয়ানের এক্সক্লুসিভ এই সংবাদটিতে বলা হয়েছে, হাই প্রোফাইল আইনজীবীরা মনে করেন প্রাক্তন সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে তার বিচারের সময় মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। দর্শক, কড়া ভাষায় লেখা চিঠিতে স্বাক্ষর করা আইনজীবীদের মধ্যে আছেন টিউলিপের বিরোধী রাজনৈতিক দলের সদস্য সাবেক বিচার সচিব রবার্ট ব্যাকল্যান্ড কেসি এবং সাবেক টরি অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিপ। আরও আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী চেরি প্লেয়ার কেসি, ফিলিপ স্যান্ডস কেসি এবং জিওফ্রে রবার্টসন কেসি। এরা সবাই মিলে এই বিচারকে কৃত্রিম এবং পক্ষপাত দুষ্টু বলেছেন, মানে যাকে ইংরেজিতে বলা হয় কনসেপ্ট অ্যান্ড আনফেয়ার। ব্রিটিশ নামকরা এই আইনজীবীদের পক্ষ থেকে তোলা মূল অভিযোগগুলো শুনলে মনে হবে এ যেন বাংলাদেশের বিচার ব্যবস্থা নয়, তৃতীয় বিশ্বের কোনো স্বৈরাচারী সরকারের কার্যকলাপের বিবরণ। ব্রিটিশ এই হাই প্রোফাইল আইনজীবীদের চিঠিতে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে। প্রথম অভিযোগটি হলো, ব্রিটিশ আইনজীবীরা বলছেন যে প্রক্রিয়ায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনিত অভিযোগের বিচার করা হচ্ছে সেটি মৌলিক অধিকারের লঙ্ঘন, কারণ টিউলিপ সিদ্দিককে তার বিরুদ্ধে আনা অভিযোগ বা সাক্ষ্য প্রমাণ সম্পর্কে জানানো হয়নি। দ্বিতীয় অভিযোগটি সবচেয়ে গুরুতর, সেটি হলো টিউলিপের আইনজীবীকে হুমকি দেওয়ার অভিযোগ। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে বলা হয়েছে, টিউলিপের পক্ষে নিযুক্ত একজন স্থানীয় আইনজীবীকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং তার কন্যাকে হুমকি দেওয়া হয়েছিল। ফলস্বরূপ তিনি মামলা থেকে সরে আসতে বাধ্য হন। ব্রিটিশ আইনজীবীরা লিখেছেন, এই ধরনের প্রক্রিয়া কৃত্রিম এবং প্রসিকিউশন চালিয়ে যাওয়ার একটি পরিকল্পিত এবং অন্যায্য উপায়। তাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে আইনি ব্যবস্থায় হস্তক্ষেপ ও ভীতি প্রদর্শনের একটি প্যাটার্নের প্রতিবেদনের সঙ্গে এটি মিলে যায়। ব্রিটিশ আইনজীবীদের আনা ৩ নম্বর অভিযোগটি হলো মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা। ব্রিটিশ আইনজীবীদের অভিযোগ, দুর্নীতি দমন কমিশন বা দুদক এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে মিডিয়ায় টিউলিপ সিদ্দিককে অভিযুক্ত করে বারবার মন্তব্য করছেন। ক্ষমতাধরদের এই ব্যাপক প্রচার নিরপেক্ষ বিচারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন ব্রিটিশ আইনজীবীরা। টিউলিপ সম্পর্কে আইনজীবীরা তাদের চিঠিতে বলেছেন, যেহেতু তিনি যুক্তরাজ্যে থাকেন এবং যুক্তরাজ্যের নাগরিক, তাই তিনি স্পষ্টতই পলাতক নন। তিনি একজন নির্বাচিত সংসদ সদস্য, যার সাথে হাউস অব কমন্সে যোগাযোগ করা যেতে পারে এবং প্রকৃতপক্ষে তাকে প্রত্যর্পণ চাওয়ার উপযুক্ত কারণ থাকলে অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করা যেতে পারে। চিঠিতে বলা হয়েছে, সমস্ত পরিস্থিতি বিবেচনা করে ব্রিটিশ আইনজীবীদের গুরুতর উদ্বেগ রয়েছে মিস সিদ্দিকের অনুপস্থিতিতে বিচার অন্যায্য, তার আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ নেই বা প্রকৃতপক্ষে কোনো সুযোগ নেই যে তার অনুপস্থিতিতে কোনো যুক্তি ছাড়াই তার বিচার করা হচ্ছে এবং এই প্রক্রিয়াটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্যতার মানদণ্ডের চেয়ে অনেক কম। আইনজীবীরা সুষ্ঠু বিচার এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষকে এই উদ্বেগগুলো সংশোধন করার আহ্বান জানিয়েছেন। দর্শক, ব্রিটিশ আইনজীবীদের প্রতিবাদ এটাই প্রমাণ করে এই রায় আন্তর্জাতিকভাবে সহজে গ্রহণযোগ্য হবে না, কারণ আইনজীবীরা বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ, আইনজীবীকে হুমকি এবং পক্ষপাতে সুস্পষ্ট অভিযোগ এনেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই মামলা